আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাঝে মধ্যে একটা সপ্তাহ এমন ব্যস্ততা চলে আসে যখন চারিদিক থেকে একই সাথে নানান রকম অনুষ্ঠান চলতে থাকে। শুরু হয়েছিল ঠিক রিনিদের ভ্যালেন্টাইন্স ডে প্রস্তুতি দিয়ে, আর তারপরে কিন্তু শেষ হলো প্রেসিডেন্ট ডে দিয়ে। হ্যাঁ, আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব এই টানা 4 দিনের একটা লং উইকেন্ড আমরা কিভাবে কাটালাম। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। এটা ছিল বুধবার দিন সন্ধেবেলায়। রিনি আর রনু দুজনেই কিন্তু ওদের বন্ধুদের জন্য ভ্যালেন্টাইন্স গিফট প্যাক করছিল, কারণ বৃহস্পতিবার হয়ে কিন্তু ওদের সেই ছুটিটা পড়েছিল। শুক্রবার ছিল ওদের টিচার্স প্রফেশনাল ডে, শনি রোববার তো এমনিতেই ছুটি, আর তার সঙ্গে সোমবারটা আবার কিন্তু ইউএসএতে প্রেসিডেন্টের ছুটি ছিল। তো সেই কারণে রিনি প্রত্যেক বন্ধুর জন্য একটা ছোট্ট করে টেডি আর তার সঙ্গে চকলেট প্যাক করছে। আর ওদিকে রনদের এলিমেন্টারি স্কুলে যেমন হয় চকলেট, তার সঙ্গে ছোট্ট একটা কার্ড আর তার সঙ্গে একটা ছোট্ট খেলনাও কিন্তু রয়েছে। বৃহস্পতিবার দিনটা পেরিয়ে আজকে ছিল সেই শুক্রবার, অর্থাৎ বাচ্চাদের কিন্তু ছুটির দিন। সকাল থেকে তো উঠেই শুরু হয়েছে ওদের নানান রকম খেলাধুলা। রণ তো বাড়ির মধ্যেই শুরু করে দিয়েছে এখন খানিকটা খেলা, কারণ এখন অপেক্ষা করছে কতক্ষণে বন্ধুরা আসবে আর ওই দরজাতে নক করবে। সত্যি এই ছুটির কটা দিন কিন্তু এদের বিশাল মজা হয়েছে। আর রণর তো এখন বন্ধুদের এত জমজমাটি খেলা হয়েছে, দিনে রাতে 2 বেলা করে বাইরে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা করে খেলছে। আসলে ওয়েদার যে টেক্সাসে এখন দারুণ হয়ে উঠেছে। তবে ওকে বললাম যে না, দেরি করে এমনিতেই ঘুমতে করেছিস, আর খেলতে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে তারপরে খেলতে যাবি। তাই রনরি আবদারে আবার ওদেরকে বানিয়ে দিলাম আজকে সকালবেলায় প্যানকেক। আর এইদিকে আমি প্যানকেক বানাচ্ছি ঠিকই, কিন্তু দরজায় কিন্তু অলরেডি আবার বেল বাজতে শুরু করেছে। ওয়েদার এখন এতটাই ভালো, ওদেরকে আটকে রাখার সাধ্য কি আর আমার আছে বলুন। তাই সকাল সকালই পার করে দিলাম খেলতে। খেলুক 2 ঘন্টা, তারপরে তো আবার বিকেলবেলায় শুরু হবে। না, চলুন ভেতরে যাই। শীতের শেষ আর বসন্তের শুরু, এই সময়টাই কিন্তু গাছপালা প্রুন করার একদম সঠিক সময়, জানেন। তাই আমাদের বাড়ির সামনে যত গোলাপ গাছগুলো ছিল সমস্তগুলোকে ছেটে তো একদম ছোট করেই দিয়েছি, আর যে এক্সট্রা ডালগুলো পেয়েছি সেগুলো কিন্তু আবার নতুন গোলাপ গাছ তৈরির জন্য রেখে দিয়েছি। আর তুহিন, এই বাড়ির সামনের আমাদের এই গাছটা হচ্ছে ওক গাছ। এটা কিন্তু একদম যখন পূর্ণাঙ্গ হবে বিশাল সাইজের হয়, একদম অনেকটাই বড় হয়। তবে নিয়ম হচ্ছে যত নিচের দিক থেকে ডালপালা ছাড়তে শুরু করবে ওপরটা কিন্তু তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো সেই কারণে নিচের দিকে ডালপালাগুলো এগুলো ক্রমশ ছেটে দেওয়া হচ্ছে, কারণ এমনিতে প্রচণ্ড কাটা, জানেন তো ডালের এতটাই কাটা। আমরা যখন ক্রিসমাসের সময় বা অন্য কোনো সময় লাইট লাগাই খুব অসুবিধাই হয় কিন্তু। এরপরে শনিবার দিন বেরিয়েছি আমরা দুপুরবেলায় ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব বলে, কিন্তু ওয়েদারের যে অবস্থা দেখেছেন মনে হচ্ছে না বাইরে কিছু সেলিব্রেট করা যাবে। তাই আমরা একদম চলে গেছিলাম আমাদের বাড়িরই খুবই নিকটবর্তী একটা আউটলেট মলে, নাম হচ্ছে কেটি মিলস। এখানে আসলে অনেকগুলো দোকান পাশাপাশি একই চত্বরে রয়েছে। তাই চলুন দেখা যাক কী কিনবো, কিন্তু কোনো ঠিক নেই এখনও, কোনো রকম প্ল্যানিং করেও আসেনি। আসলে পুরোটাই বলতে পারেন ওই উইন্ডো শপিং, আর তার সঙ্গে যদি কিছু ভালো লাগে কিনবো, এইভাবেই কিন্তু আসা। তবে এসে এসে প্রথম যে দোকানটায় চোখ পড়লো সেটা ছিল একটা ফ্যাশন জুয়েলারির দোকান। আচ্ছা, আমাদের যখন দেশে থাকতাম সেখানে আমাদের মল মানেই ছিল যে সাধারণ জিনিসের দামই মলে আরও দ্বিগুণ বা 3 গুণ দামে বিক্রি হয়, কিন্তু এখানকার মলে কিন্তু দেখছি ঠিক উল্টোটা। যে জিনিসগুলো সাধারণত দোকানে বেশি দামে থাকে, এখানে এসে দেখছি এত সস্তা দামে কি করে যে দিচ্ছে। আসলে মনে হয় ওই প্রেসিডেন্ট ডের যে সেল সেটা এখন চলছে সমস্ত জায়গায় সমস্ত দোকানে। তাই ভীষণ সস্তায় বেশ কিছু ফ্যাশন জুয়েলারি রিনির জন্য আর তার সঙ্গে আমার জন্যও নিয়ে নিলাম। লাঞ্চ সেদিনকার মতন আমরা বাইরেই সেরেছিলাম, তাই ওই আবার চাইনিজ খানিকটা খেয়ে কিন্তু এরপরে বাড়িতে ফেরার পালা ছিল আমাদের। আসলে তাড়াহুড়ো বললাম, যেহেতু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আছে বিকেল থেকে, তাই আমরা কিন্তু প্ল্যান করেই বেরিয়েছিলাম যে সেই বৃষ্টির আগে যেন বাড়িতে পৌঁছতে পারি। বৃষ্টি বলবো না, তার সঙ্গে কিন্তু ছোটোখাটো একটা টর্নেডো ওয়াচও কিন্তু ছিল। কিন্তু এখানে এসছে অথচ একটা ডিপিন ডটস আইসক্রিম খাবে না, সেটা তো হতেই পারে না। আর তার সাথে একটা দারুণ জিনিস যেটা আমরা দেখলাম সেটা আপনাদেরও দেখাই। এই জিনিসটা হচ্ছে এটাই একটা স্কুটি। তবে স্কুটিটার স্পেশালিটি বুঝতে পারছেন, সামনে আর পেছনে কিন্তু 2খানা করে চাকা। মানে আমার মতন মানুষ যারা ড্রাইভিং একদমই পারে না বা স্কুটিও একটা ড্রাইভ করতে পারে না, তাদের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে।
শুরু হয়েছে বাইরে একদম ঝমঝমে বৃষ্টি আর তার সঙ্গে একদম পাগল করা হাওয়া। আর আমার ব্যাকগেট কিন্তু আবার মনে হচ্ছে উথাল পাতাল হচ্ছে। ইতিমধ্যে একটা কাঁচের আওয়াজ পেলাম, মানে কিছু একটা ভেঙেছে। যাই হোক, এখন আর ঝড়ের মধ্যে বেরোচ্ছি না। তবে ভ্যালেন্টাইন্স ডে বিকেলটাকে একটু অন্যরকম করতে কি আর করবো, বাড়িতে একটু স্পেশাল বানিয়ে নেওয়া। আর বৃষ্টি পড়ছে থেকে রণ জানেন আমাকে কি বললো, কি খাবে বলছে সামোসা খাবে। বুঝতে পারছেন, ও কিন্তু সামোসার স্বাদ এখন পেয়ে গেছে। তাই বাড়িতে কটা ফ্রোজেন সামোসাই ছিল, সেগুলোকে শুধুমাত্র একটু গরম করে নিচ্ছি তেলে। আসলে একটা সত্যি কথা কি জানেন, এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কোনো রকমের পাগলামো বা উত্তেজনা আমার বা তুহিনের কোনো কালেই ছিল না। আজকে বলে নয়, এটা কিন্তু বিয়ের আগেও ঠিক সেরকমই ছিল, এমনকি রিনি আর রণ হওয়ার আগেও আর তারপরেও। আসলে আমরা হয়তো বছরের অন্যান্য দিনগুলো এতটাই এনজয় করি বা এতটাই খাওয়া দাওয়া নানা রকম চলতে থাকে, তাই আলাদা করে ভ্যালেন্টাইন্স ডের দিনে কিছু স্পেশাল করব সেটা না তুহিনের মাথায় কোনোদিনও আসে, আর আমিও সেরকমভাবে কিছু বলি না। তবে রিনি আর রণ তো নানান রকম দেখে, বাইরে নানা রকম শোনে, তাই ওদের জন্যই স্পেশালি আরও আজকের এই সন্ধ্যেবেলাটা একটু অ্যারেঞ্জ করা। আগে তো দেখলেন সিঙ্গারা ভেজে নিলাম, আর তার সঙ্গে খানিকটা এই চিপস, আর তার সঙ্গে বাড়িতে যে সালসা গোকামলি রয়েছে সেই দিয়ে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন্স ডে এই স্ন্যাক কাম ডিনার বলতে পারেন, সেটা কিন্তু বেশ ভালোই হলো। রণ কি খাচ্ছে? সামোসা ভালো। ওই গুকামলে করে দিবে নিয়ে যাবে। সালসা। আর তার পরের দিনই ছিল আবার মহাশিবরাত্রি, তাই সকাল থেকেই কিন্তু তোড়জোড় শুরু হয়েছে। আজকে আমি উপোস করেছি, তার সঙ্গে কিন্তু তুহিনও। তবে সকাল থেকে ওকে দোকানে পাঠিয়ে আমি কিন্তু ক্রমাগত হাতের কাজগুলো সামনে নিচ্ছিলাম। কিন্তু মুশকিল হচ্ছে জানেন তো, এখানে ওই আগের থেকে একটু হয়তো আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো করা উচিত ছিল। এই দিনে দিনে করলে প্রত্যেকবার যেটা হয়, না পাচ্ছি বেলপাতা, না পাচ্ছি আকন্দ ফুল, কোনো কিছুই নেই। তাও কোনো রকমে তুহিন 3-4টে দোকান ঘুরে ঘুরে কিছু জিনিসের সরঞ্জাম করলো। আসলে এখানে হচ্ছে এই মুশকিল, আপনি টাকা দিলেও জিনিসপত্র পাবেন না, মানে স্পেশালি যেগুলো আমাদের পুজোতে খুব বেশি করে দরকার হয়। সেই জন্যই বাড়িতে অনেকেই বেলপাতা আকন্দ ফুলের গাছ লাগিয়ে নেয়, কিন্তু আমি গত বছরও খুঁজে সেরকম কোনো চারা বা বীজ এখানে তো পেলামই না। দেখা যাক এই বছর আবার নতুন করে নার্সারিগুলোতে তল্লাশি চালাবো, যদি একটা বেল গাছ পাওয়া যায় তাহলে ভাবছি যে সেটাকে বাড়িতেই রাখবো। অবশ্য কী রাখবো বলুন, এই ঠান্ডাতে তো সেই গাছ বাঁচবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো পটেই রাখতে হবে। তো যাই হোক, ঠাকুরের ফুল ফল মিষ্টি সব কিছুই হয়ে গেছে জোগাড়, এবার শুধু পঞ্চামৃতটা তৈরি করলেই কিন্তু হয়ে যায়। আর তুহিনেরও ইতিমধ্যে স্নান হয়ে গেছে, আর আমি তো বসেইছি স্নান করে এখানে। তবে বাচ্চাদেরকে আজকে এই পুজোর মধ্যে আর ইনক্লুড করছি না। রিনি ওর স্কুলের কিছু কাজ রয়েছে সেগুলোই করছে, আর রনও খেলছে এখনও, যদিও বলেছি যে পুজো শেষে কিন্তু এখানে এসে সবাই মিলে বসবে একসাথে। এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, এটা জানেন তো আমার কলকাতার ফ্ল্যাটে ছিল, আর সেখানে আমরা যখন আমেরিকায় চলে এলাম তারপরে কিন্তু 2 বছর ওইরকম ঘরবন্দি ছিল। 2018 সালে যখন গেছিলাম বাড়ি, সেই সময় কিন্তু ঠাকুরকে সাথে করে নিয়ে এসেছিলাম। আসলে ঠাকুরেরও ছিল বিদেশ ভ্রমণ আমাদের সঙ্গে। আর এটা কিনেছিলাম কোথা থেকে জানেন? কিনেছিলাম কিন্তু কলকাতার দক্ষিণেশ্বর মন্দির থেকে। আমাদের এখানে জানেন তো সবই পাওয়া যায়, আকন্দ ফুল থেকে শুরু করে বেলপাতা সমস্ত কিছু। কিন্তু ব্যাপার হচ্ছে একটু আগে ভাগের থেকে যদি আপনি প্রস্তুতি নিতে শুরু না করেন, তবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দোকানে সমস্ত কিছু বিক্রি হয়ে যায়। আমাদের সঙ্গে যেমন তাই হলো। আমরা যেহেতু খুব একটু মনে হয় এবার দেরি করেই যেন ঠাকুরের প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম পুজোর, তো সেই কারণে সমস্ত দোকানের জিনিসপত্র শেষ হয়ে যাওয়ার পরেও যাই হোক কিছুটা অন্তত বেলপাতা জুটেছে। যেটুকু আয়োজন হয়েছে সেটুকু দিয়ে মনে হয় সবাই মিলে খুব ভালো করে পুজোটা সারলাম। ওকে দিদি নাও, চলো ভালো হাতে মনে করো, মাথা মা গঙ্গা দিয়ে মাথা মুছে নাও। এবার হাতটা ধুই। শিব মানেই ধৈর্য, আর শিব মানেই ত্যাগ। শিব মানে সব কিছুর ঊর্ধ্বে এক শান্ত উপস্থিতি। ব্লগটাকে আজকে আর বাড়াচ্ছি না। আপনাদের সবার শিবরাত্রি খুব ভালো কাটুক এই প্রার্থনা করেই কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।